আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি কেএন-এর কমান্ডার সহ 2 সদস্য নিহত হয়েছেন। এই সময় 3টি এসএমজি, একটি রাইফেল সহ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান চলমান রয়েছে। কুমিল্লার মুরাদনগরে মাদক ও সংশ্লিষ্টতার অভিযোগ এনে মা ও 2 ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে 2 জন সংঘবদ্ধ প্রহার ও 1 জন ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার করইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। কুমিল্লা থেকে আবুল কাশেম হৃদয় পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় এলাকার কিছু লোক তাদের হত্যার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সকালে তাদের হত্যা করা হয়। এ সময় প্রহারের শিকার হয়ে 1 জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন করইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি আক্তার। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় কেউ কেউ দাবি করেন রুবি মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং আগের দিন স্থানীয় মেম্বার ও কয়েকজনকে মারধর করেন। উনি খারাপ কাজ করতো, গাঁজা বেচতো, বাবা বেচতো, নারীর থেকে ধরে সব কাজ উনি করতো। টাকার লাগে উনি সবকিছু করতে পারছে। এক কথা শেষ। আমরা গ্রামের মেম্বারের ঘুষি দিয়া তুতা ফুটাই লেছে। এরপরে একটা ছেলেরে কামড় দিছে পিঠের মধ্যে 4টা। ঘটনা মাদকের বিরুদ্ধে মানুষ অ্যাকশন নিচ্ছে, এটাই ঘটনা। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। রাজীব আহমেদ, চ্যানেল আই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে নেতা তৈরিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন প্রধান অন্তরায় হবে। রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব এই বর্ষপূর্তির আয়োজন করে। অনুষ্ঠানে ড্যাবের মহানগর আহ্বায়ক ডাক্তার নিখিলেন্দ্র শঙ্কর গুহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন, রংপুর মেডিকেল কলেজের ড্যাবের আহ্বায়ক ডাক্তার মাহমুদুল হক সরকার সহ অন্যরা। বিদেশে ভালো কাজের প্রলোভনে সর্বস্ব হারিয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার 12টি পরিবার। স্থানীয় আদম ব্যাপারীদের প্রতারণায় পড়ে প্রবাসে আটকে পড়েছে 12 যুবক। 8 মাস পার হলেও চাকরি পাওয়া তো দূরের কথা, ঠিকমতো খেতেও পারছে না তারা। উল্টো আরও টাকা দাবি করছে প্রতারকরা। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকবাড়ি গ্রামের এক সাধারণ কৃষক পরিবার। ছেলে বিদেশে গেলে সংসারের সচ্ছলতা ফিরবে এমন স্বপ্নে হালের গরু, জমি বন্ধক আর এনজিও থেকে ঋণ নিয়ে 4.5 লাখ টাকা দিয়েছিলেন একই গ্রামের নজরুল ইসলামকে। কিন্তু ছেলে বিদেশে যাওয়ার পর 8 মাস পেরিয়ে গেলেও কোনো চাকরি নেই, খেতেও পাচ্ছে না ঠিকমতো। প্রতিবেশী বিধবা নারী নূরজাহান বেগমও সহায় সম্বল বিক্রি করে দিয়েছিলেন টাকা। ছেলে টাকা পাঠানো তো দূরের কথা, এখন তাকেই দিতে হবে আরও 2 লাখ টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, কাকমারি গ্রামের নজরুল ইসলাম ও তার কাতার প্রবাসী ছেলে মাসুম বিল্লাহ মামুন কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার 12টি পরিবারের কাছ থেকে নিয়েছে লাখ লাখ টাকা। মামুন বিল্লাহ মাসুদ নাম, সেই ছেলে কাতারে থাকে, সেই ছেলে টাকা পয়সা আমাদের কাছে নিয়েছে। ছেলে নির্যাতনে পড়েছে, নির্যাতন করছে, খাদ্য দেয় না। কোর্টে কেস করেছি মানব পাচার মামলায়। আসার পর সে আজ 8 মাস আমাকে কোনো কাজ কাম দিতে পারে না, খাওয়া দেয় না ঠিক মতো। এখন আমার কাছে আরো উল্টো টাকা আছে, আমার খাওয়া দিচ্ছে না, কাজও দিতেছে না। প্রতারণার ঘটনায় 2টি ভুক্তভোগী পরিবার আইনের আশ্রয় নেওয়ার পরই অভিযুক্ত আদম ব্যাপারী বাড়ি থেকে পালিয়ে গেছে। ওরা কথায় বলতে পারবো না, 3-4 দিন ধরে দেখছি না, মানে ঘর বাড়ি তালা মেরে কোন জায়গায় গেছে বলতে পারবো না। পুলিশ বলছে, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও অভিযুক্তরা পলাতক থাকায় তা সম্ভব হয়নি। যেহেতু নগদ টাকা লেনদেনের বিষয়ে জন্য বাদীকে আমরা পরামর্শ দিয়েছি বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টা সমাধান করার। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার 5 জন ও মহেশপুর উপজেলার 7 জনকে গত নভেম্বর মাসে কাতারে নিয়ে যাওয়া হয়। সেই থেকে দেশটির সালাম মোহাম্মদ এলাকায় একটি বাড়িতে রাখা হয়েছে তাদের। রাজীব আহমেদ, চ্যানেল আই।
লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই করে নিয়ে গেছে স্থানীয়রা। ওই সময় গ্রামবাসীর হামলায় পুলিশ সহ 20 জন আহত হয়েছেন। লালমনিরহাটের পাটগ্রামে বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে দুজনকে 1 মাসের সাজা দেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস। এ সময় তাদের কাছ থেকে 1 লাখেরও অধিক টাকার রিসিভ মানি উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তদের পাটগ্রাম থানায় পাঠালে স্থানীয় বিক্ষুব্ধ জনতা থানায় হামলা ও বেশ কয়েকটি ল্যাপটপ ভাঙচুর করে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় দুপুরে ডিআইজি আমিনুল ইসলাম ও জেলার প্রশাসক HM রকিব হায়দার পাটগ্রাম থানা পরিদর্শন করে বিস্তারিত জানান। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে খুলনায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা। রাজশাহীর বিএনপিতে নীতি আদর্শ পরিপন্থী অপতৎপরতার বিরুদ্ধে দাঁড়িয়ে কমিটি বাতিল সহ নানা দাবিতে মানববন্ধন করেছে মহানগর বিএনপির একাংশ। ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড সম্মান পদে প্রবেশের জন্য সবার পরীক্ষা বাধ্যতামূলক করা, টেকনিক্যাল 10ম গ্রেড সম্মান পদ সবার জন্য উন্মুক্ত রাখা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সকলকেই সমান পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানের শোক বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জামালপুরে রক্তদান কর্মসূচি করেছে জেলা বিএনপি। উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। গাজীপুরের পেয়ারাবাগান এলাকায় বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। বাগেরহাটের সেরেস্তাদার বাড়ি এলাকায় প্রভাবশালী কুবের চন্দ্র হালদারের বিরুদ্ধে শ্মশানের জমি দখল করে বিক্রির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ময়মনসিংহে চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে র্যালি ও মানববন্ধন করেছে খানি নেটওয়ার্ক মেম্বার অন্যচিত্র ফাউন্ডেশন ও প্রাণ। উপস্থিত ছিলেন অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা। গাজীপুরে বাঘের বাজারে জমি দখলের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন। উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে সকল অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।